শহর কলকাতার মন ভালো নেই এবং শহর কলকাতা একটা জনরোষ জনবিক্ষোভ দেখলো এবং এই জনবিক্ষোভ কিন্তু এর আগে কোনো দিন দেখেনি। সাধারণ মানুষ ছুটে এসছে, ঘর বাড়ি থেকে বেরিয়ে এসছে এর প্রতিবাদ জানাতে, অভয়ার প্রতিবাদ জানাতে। তুমি এখনো পর্যন্ত প্রথম সারিতে এই প্রতিবাদে রয়েছো। কি বলবে দিদি এই ঘটনা, যে ঘটনাটা সত্যি আমার শহর কিন্তু এক্সপেক্ট করে না? হ্যাঁ, নিশ্চয়ই। মানে আজকে যে আন্দোলন বিশাল বৃহত্তর আকার নিয়েছিল 14ই অগস্ট, হ্যাঁ, সে আন্দোলনে কারুকে ডাকা হয়নি। সবাই মানে নিজস্ব তাগিদ অনুভব করে বাড়ি ছেড়ে রাজপথ দখল করেছিল এবং তার কারণ তাদের মনে হয়েছিল একটি মেয়ে যে খুন এবং ধর্ষণ হয়েছে, একটি তরুণী ডাক্তার কর্মরত অবস্থায় তাকে খুন এবং ধর্ষণ করা হলো এবং তার প্রতিকার চাই, তার বিচার চাই। সেই বিচার চাইতে গিয়ে দেখা গেল যে আরো অনেকগুলো স্তরে বিচারের দরকার আছে। সেই জন্য মানুষের একটা জাগরণ হয়েছিল। আর আমারও তাই জন্যই মনে হয়েছিল যে আর আমি তো 12 তারিখ থেকে ওদের সঙ্গে যুক্ত ছিলাম, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টরস ফ্রন্ট। আমার মনে হয় যে যতদিন না অভয়ার বিচার পাচ্ছি ততদিন এই আন্দোলন, এই রাজপথ দখল, এই প্রতিবাদ চলবে। তার কারণ কোনো মা, কোনো বাবা, কেউই চায় না যে আর একটা অভয়া হোক। এই সমস্ত কিছু করা হচ্ছে কারুকে গদি থেকে নামানোর জন্য নয়, দলীয় রাজনীতির মধ্যে ঢোকার জন্য নয়, শুধু একটি আর্জি নিয়ে আর একটা যেন অভয়া আমাদের রাজ্যে না হয় সেটা ঠেকাতে শুধু তো এই অভয়ার জাস্টিস নয়, এই অভয়ার জাস্টিস তো আমাদের পেতেই হবে, তার সাথে এর পেছনে যারা ছিল তাদের দুর্নীতি বন্ধ করতে হবে, তাদের থ্রেড কালচার বন্ধ করতে হবে। এইটা তো আমি আপনি সবাই একমত। তাই পথে নামা ছাড়া যারা এখনো ঘরে আছেন তারাও আজ না হোক কাল বুঝবেন, এমন না হয় যে বেশি দেরি হয়ে গেছে। আমার শহর কলকাতা কতটা নিরাপদ, আমার শহর কলকাতা নিয়ে বাইরের যত মানুষ আসে তারা কিন্তু আমার শহরকে ভীষণ ভালোবাসে, সিটি অফ জয়। তো আস্তে আস্তে এটা কি সিটি অফ ভয় হয়ে যাচ্ছে? ওয়েল, সিটি অফ জয় যেটা ছিল, আমার শহর কলকাতাকে প্রচুর মানুষ ভালোবাসে, আজও ভালোবাসে। যারা শহরে থাকে তারাও ভালোবাসে, যারা শহরের বাইরে থাকে, সারা পৃথিবীর কাছে কলকাতা একটা আলাদা মানে রাখে। কারণ কলকাতা সংস্কৃতির শহর, কলকাতা ভালো সিনেমার শহর, কলকাতা সত্যজিৎ রায়ের শহর, কলকাতা ঋত্বিক ঘটকের শহর, কলকাতা থ্রেড কালচারের শহর নয়, কলকাতা রেপের শহর নয়। এটাও তাদের কাছে পৌঁছচ্ছে। তার কারণ হচ্ছে আমি যতই বলি না কেন সিটি অফ জয়, চোখের সামনে দেখা যাচ্ছে। তুমি বলছো যে সিটি অফ ভয়ের জায়গায় তো পৌঁছচ্ছে। সারা পৃথিবীর কাছে যদি তুমি সমীক্ষা করে দেখো কতগুলো মেডিকেল কলেজে এইরকম একটা ঘটনা ঘটেছে দেখো তো, পাবে না। এবং সেটা আমাদের রাজ্যে ঘটেছে। আমরা যদি সেটা মেনে না নিই যে সত্যি আমাদের রাজ্যে ঘটেছে এবং এর জন্যে কড়া নজরদারি চাই, প্রশাসনের কাছ থেকে কড়া স্টেটমেন্ট চাই যাতে এই ঘটনা না ঘটে, তাহলে সেই আবার কলকাতা সংস্কৃতির শহর, কলকাতা আছে, কলকাতাতেই থাকবে। কিন্তু এখন কলকাতা নেই কলকাতাতে। আমরা আশাবাদী, দিদির ছবির মতনই আমরা আশাবাদী। আমাদের শহরের মন ভালো হবে, আমরা ভালো হব এবং আমাদের শহরের যে মানুষরা তারা নতুন করে চিনতে শিখবে যে কোনটা ভালো কোনটা খারাপ। এখন মনে হয় মানুষ একটু চিনতে ভুলে যাচ্ছে। সেই ভোলার জায়গাটা যারা আমাদের সমাজের যারা সংস্কারক তারা চেষ্টা করছে নতুন করে সেই জায়গাটাকে চেনাবার। আজকে এখানেই চৈতিদিকে বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে নিশ্চয়ই নতুন একটা কোনো আড্ডায়। নমস্কার।